আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো হঠাৎ বলতার আক্রমণের শিকার হয়েছেন? এই পোকাটির ইংরেজি নাম ইয়েলো ওয়াস্প অথবা ইয়েলো পেপার। এর বৈজ্ঞানিক নাম পলিস্টাস ভ্লাভাস। ছোট এই পোকাটি কখন মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তা অনেকেই জানেন না। আপনি কি জানেন এই বলদা কেন আক্রমণ করে? সাধারণত তারা নিজ থেকে আক্রমণ করে না, কিন্তু তারা যদি মনে করে তাদের বাসা বা রানী বিপদে আছে, তখন তারা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাদের বাসার কাছে গেলে বা বাসা ভুল করে নেড়ে দিলে তারা দলবদ্ধভাবে আক্রমণ করে। এই বলদা পোকা সবচেয়ে বেশি দেখা যায় গ্রীষ্ম ও বর্ষাকালে। বিশেষ করে তারা বাড়ির বাগানে, বাড়ির ছাদে অথবা গাছের ডালপালায় বা জঙ্গলে, ইভেন মাটির গর্তেও এরা বাসা তৈরি করে। বলতায় হুল ফুটালে কি হয়? বলতায় হুল ফুটালে সঙ্গে সঙ্গে ওই স্থানে জ্বালা ও তীব্র ব্যথা অনুভব হয়, কারণ বলতায় হুলে রয়েছে কাইনিন ওয়াস্প নামক এক ধরনের কেমিক্যাল এবং ওই স্থানে ফুলে ওঠে এবং লাল বর্ণ ধারণ করে। এটি সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই কমে যায়, কিন্তু যদি তার অ্যালার্জি থাকে তাহলে তার মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং অজ্ঞান হয়ে যেতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হলুদ বলতা থেকে নিরাপদ থাকার উপায়: সাধারণত কিছু নিয়ম মানলেই হলুদ বলতা থেকে নিরাপদে থাকতে পারবেন। বাসা দেখলে বাসার কাছে যাবেন না, বাসা ভাঙতে যাবেন না এবং শিশুদেরকে বাসার কাছে খেলতে দেবেন না এবং বাইরে মিষ্টি জাতীয় খাবার রাখবেন না, কারণ মিষ্টি জাতীয় খাবারে বলতা পোকা আকর্ষণ করে। প্রয়োজন হলে বাসা ভাঙার জন্য দক্ষ লোক ডাকুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।